ডব্লিউবিসিএস 2024-এর এবং 2025 এই দুটো পরীক্ষাই তোমাদের পেন্ডিং, এবং দুটো পরীক্ষার সম্ভাবনা নিয়ে অফিসিয়াল আনঅফিসিয়াল ইন্ডিকেটিভ নানা রকমের নোটিফিকেশন নিউজ, তোমরা অবভিয়াসলি যারা জেনুইন অ্যাসপিরেন্ট তারা খানিকটা বিভ্রান্ত। আজকে একটা নোটিফিকেশনের ভিত্তিতে পিএসসির আমরা খানিকটা আন্দাজ করতে পারি ডব্লিউবিসিএস 2024 এবং 25-এর ভবিষ্যৎটা নিয়ে। ফলে কতগুলো ছোট ছোট পয়েন্ট এখানে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো অ্যাসপিরেন্ট হিসেবে তোমাদের জানা দরকার। সিদ্ধান্ত তোমরা নেবে, আমার কোনো কনক্লুশন থাকবে না এখানে, কিন্তু বিষয়গুলো সম্পর্কে সজাগ থাকলে তোমরা নিজেরাও লিঙ্ক করতে পারবে যে আমাদের 2024-এর পরীক্ষা 2025-এর পরীক্ষা যে জটে আটকে রয়েছে, জটটা কতটা মসৃণ হয়েছে এবং সম্ভাবনা কতটা উজ্জ্বল হয়েছে। তো সামান্য ভিডিওর লেন্থটা একটু বেশি হতে পারে। প্রথমে বলি, আজকে দুটো অ্যানাউন্সমেন্ট এসেছিল। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023 এবং 24, এই দুটো পরীক্ষা পেন্ডিং রয়েছে। অ্যানাউন্সমেন্ট আসার পরে তার অ্যাডভার্টাইজমেন্ট এসছে। অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যানাউন্সমেন্টের মধ্যে একটা ফারাক রয়েছে। পিএসসির প্রতিটা জিনিস যা পাবলিশ করে তার নিজস্ব সেগমেন্ট রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট বলতে কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু হলো, অ্যাপ্লিকেশন করার ইনভিটেশনটা তোমাকে দেওয়া হলো। এটা জেনারেলি পিএসসি অ্যানাউন্সমেন্ট সেকশনে দেয় না। অ্যানাউন্সমেন্ট সেকশনে কোনো কিছু বলার থাকলে, রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্টের ডেট, সিলেবাস। অ্যাডভার্টাইজমেন্ট থাকে, পিএসসির একটা আলাদা ডেডিকেটেড পার্ট রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে। এই অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে যদি তুমি যাও দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্টের ডিসপ্লেটা, লাস্ট ডেট, ফার্স্ট ডেট, অ্যাপ্লিকেশনে সব দেওয়া থাকে। এবং পিএসসি সর্বশেষ অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট করেছিল সম্ভবত 2023-এর 19শে সেপ্টেম্বর। তারপর থেকে আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে কিছু নেই। তারপরে এই নানা জট আটকে ছিল, কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। এবার 2 বছর পরে প্রায় অ্যাডভার্টাইজমেন্ট আসছে। ফলে হতে পারে এই কারণে, হয়তো অনভ্যাসের কারণে তারা এটা অ্যাডভার্টাইজমেন্টটা অ্যানাউন্সমেন্ট সেকশনে দিয়ে দিয়েছে। তো আমরা সে বিষয়ে যাব না, সে সমালোচনায় যাব না, সেটা আলাদা বিষয়। কিন্তু এটা অরিজিনাল অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্ট, কোনো অ্যানাউন্সমেন্ট নয়। এবার এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে কিছু তথ্য আমরা দেখব, যে তথ্যগুলো আমাদের ডব্লিউবিসিএস নিয়ে আগামী দিনের সম্ভাবনাটাকে খানিকটা স্পষ্ট করতে পারে। প্রথমে আসি যে এখানে পিএসসি যখন অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইনভাইট করছে ক্যান্ডিডেটদের কাছ থেকে, সেখানে একটা কথা মেনশন করছেন, টার্মস অফ কমিটমেন্ট বিফোর অনারেবল হাইকোর্ট অ্যান্ড সো। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা হাইকোর্টের সঙ্গে কোনো একটা কমিট করে, কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে, যে একটা ইন্টারিম কিছু প্রপোজাল আছে যে এবার আপনারা রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট করতে পারেন আন্ডার সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশন। ফলে সেই টার্মস কন্ডিশনে তারা যে কমিটমেন্টগুলো করেছে তার ভিত্তিতে অ্যাডভার্টাইজমেন্ট, নাম্বার 1 পয়েন্ট। ফলে অ্যাডভার্টাইজমেন্টটা একেবারে কংক্রিট অ্যাডভার্টাইজমেন্ট নয়, কিছু কিছু ভবিষ্যতে কিন্তু এর টার্মস কন্ডিশন চেঞ্জ হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পিএসসি এই অ্যাডভার্টাইজমেন্টটা করছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023-এর পার্সপেক্টিভে, 23-এর এক্সামটাকে নেবে, যার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা তারা করে রেখেছিল 28/12/23-এ। ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট এটা তাদের এখন। এই পয়েন্টগুলো শুধু আমি এক এক করে বলে যাব। আমি আবার বলছি, কোনো কনক্লুশন বলবো না, এখান থেকে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে বিসিএস-এর সম্ভাবনা কতটা উজ্জ্বল। জুডিশিয়াল সার্ভিস এটা আমাদের সাবজেক্ট ম্যাটার নয়, আমরা ডব্লিউবিসিএস এর ক্যান্ডিডেটদের জন্যই এই বিষয়টাকে এক্সপ্লেন করছি। তাহলে জুডিশিয়াল সার্ভিস 23-এর এক্সাম হবে। সেখানে ওবিসি এ, বি বলে ভ্যাকান্সিকেও স্পেসিফাই করা রয়েছে কারেন্ট অ্যাডমিসেবল রিজার্ভেশন প্রসিডিওর অনুযায়ী, আপ টু ডেট, এবং ভ্যাকান্সি সংখ্যা 54। এই ভ্যাকান্সিটা 54 কিভাবে ডিসাইড হয়েছে? কারণ আমরা দেখেছি যে 23 এবং 24 দুটো পরীক্ষারই নোটিফিকেশন একসাথে বার করেছে। দুটো পেন্ডিং পরীক্ষা ছিল, দুটোরই নোটিফিকেশন প্যারালালি সাইমালটেনিয়াসলি অ্যাপ্লিকেশন প্রায় নেওয়া হবে। তো এখানের ভ্যাকান্সি 54, সেটা 23-এর জন্য তখন থেকে স্পেসিফাই করা, নাকি এন্টায়ার ভ্যাকান্সিটা মার্চ পর্যন্ত 25 পর্যন্ত নিয়ে 23 এবং 24-এর পরীক্ষাকে দুভাগ করে দেওয়া, আই ডোন্ট নো। কিন্তু কোইন্সিডেন্টলি দুটো পরীক্ষাতেই ভ্যাকান্সি 54। এবার আমরা যে পয়েন্টগুলোতে আসবো সেটা হচ্ছে রিজার্ভেশন, যেটা যেহেতু ওবিসি রিলেটেড ম্যাটারটাই আমাদের এই এত দিন ধরে আটকে ছিল। দ্য বেনিফিট অফ রিজার্ভেশন ঠিক যেভাবে বলা থাকে সেভাবেই এখানে বলা আছে। সুতরাং আলাদা কি পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে এজ। পরীক্ষা তো 23-এ হওয়ার কথা ছিল, হয়নি। তো যাদের বয়স বেড়ে গেছে তারা সেই 23-এর পরীক্ষাটা কিন্তু 23-এর হিসাবেই তাদের এজ কাউন্টটা হবে। 28/12/23 হিসাবে তাদের এজের যে কাউন্টটা, সেইটা কিন্তু 28/12/23 হিসাবে। 28/12/23 কেন নিয়েছে
সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের কথা যেটা বলেছিলাম, সেটা এই 28/12/23 তারা করে রেখেছিল। ফলে ওই ডেটের ভিত্তিতেই কিন্তু তোমার এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা থাকবে। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেটের ব্যাপারটা। যেহেতু বারবার আসছি যে ওখানে একটা ইন টার্মস অফ কমিটমেন্ট, তাহলে ওবিসি রিলেটেড ম্যাটারটাকে আমি একটু ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করছি। এখানে ওরা যতটুকু বলেছে, তোমাকে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ইউর ক্লেম, যদি তুমি ওবিসি এসসি এসটি এগুলো ক্লেম করো, তাহলে যেরকম ছিল যে রিনিউ বা রিভ্যালিডেট করতে হবে যখন অ্যাপয়েন্টমেন্ট পাবে তখন একটা, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাডিশনাল মানে নতুন সিচুয়েশনের ভিত্তিতে যে পয়েন্টটা অ্যাড করা, সেটা হচ্ছে যে এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং অ্যাজ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এ অ্যান্ড বি, এইটা ডিসাইড হবে কিসের ভিত্তিতে? এই অর্ডারগুলোর ভিত্তিতে। আমাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই কতগুলো যে অর্ডারে, অর্থাৎ তোমরা জানো যে এ আর বি এর যে চেঞ্জটা হয়েছে, শিফটিংটা হয়েছে, এই অর্ডারের ভিত্তিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট পয়েন্ট। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবে, যেটা খানিকটা মানে খানিকটা নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খানিকটা তোমাদের ভয় লাগতে পারে, ভয়ের জায়গাটাও আমি কাটিয়ে দেবো, কিন্তু পয়েন্টটা প্রথমে বলি যে এন্টায়ার এই যে রিক্রুটমেন্ট প্রসেস, দ্যাট ইজ অপারেশন অফ দ্য অ্যাবোভ মেনশন নোটিফিকেশন, এইটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল নয়। উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিং ইন দ্য কম্পিটেন্ট কোর্ট অফ ল। আমরা আগেই বলেছি যে ইন টার্মস অফ কমিটমেন্ট টু দ্য কোর্ট বলে তারা শুরু করেছিল, সুতরাং এখানে আরেকবার রিপিট করে দিচ্ছে সেই বিষয়টাই, যে এন্টায়ার প্রসেসের এই অপারেশনটা, মেনশন নোটিফিকেশনটার ফাইনাল কিন্তু ডিপেন্ড করছে লিগাল প্রসিডিং ইন দ্য কম্পিটেন্ট কোর্ট অফ ল, এবং কমিশন শ্যাল অ্যাবাইড বাই সাচ অর্ডার ইফ এনি অ্যারাইজিং আউট অফ সাচ লিগাল প্রসিডিং। ফিউচারে যদি কোনো রকম, সাপোজ জেনারেলি কোনো রকম বলতে এখানে যে জিনিসটাই শুধুমাত্র চেঞ্জ হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে ওবিসি এ এবং বির ক্যাটাগরিতে যে তোমার কাস্ট বা টাইটেলটা রয়েছে সেটার যদি কোনো শিফটিং হয়, এবং রিজার্ভেশনের আওতায় যদি নতুন করে ঢুকে পাবে, না ঢুকলে তুমি পাবে না। সুতরাং এই যে অনিশ্চয়তাটুকু থাকবে, এইটুকু রেখে কমিট করেই সম্ভবত হাইকোর্টের কাছে কমিট করে, যেটা ইন টার্মস অফ কমিটমেন্ট, এই নোটিফিকেশনগুলো কন্টিনিউ করার কোনো রকম মানে সিগন্যাল তারা পেয়েছেন এবং সেই অ্যাঙ্গেলেই করছেন। সুতরাং স্পষ্ট করে সেই কথাটাও মেনশন করে দেওয়া আছে যে ওবিসি ক্লাসিফিকেশন এ অ্যান্ড বি, এই বিষয়টা, এবং পার্সেন্টেজ অফ রিজার্ভেশনে যদি কোনো চেঞ্জ হয়, যদিও পার্সেন্টেজ অফ রিজার্ভেশন নিয়ে সেরকম কোনো রকম ইস্যু নেই, মূলত ক্লাসিফিকেশন নিয়ে ইস্যু আছে। ফলে যাই হবে সেইটা কিন্তু তখন এই টোটাল প্রসিডিওরের যে স্টেজেই সেটা আসবে এবং যেভাবে অর্ডারটা আসবে সেই অনুযায়ী পালন করা হবে। তো সুতরাং এই যে ওবিসি রিলেটেড ম্যাটারের জটটা খানিকটা কেটেছে, এটা আমরা ধরতে পারি। সুতরাং কাটার মানে জট কাটার অ্যাঙ্গেলটা এইরকম যে কোর্টে কেস চলছে মানে সমস্ত কিছু স্টপ হয়ে থাকবে এমনটা নয়, একটা ইন্টারিম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে রেগুলার বেসিসে এই প্রসেসটা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে পরীক্ষা নেওয়ার প্রসেসটা শুরু করার নিঃসন্দেহে কোনো বাধা নেই। সেই কারণে গুরুত্বপূর্ণ এই রকম একটা পোস্টের দুটো পরপর ইয়ারের পেন্ডিং পরীক্ষার নোটিফিকেশন কিন্তু একই ডেটে এসছে। সুতরাং বাকি বিষয়টা সিঙ্ক্রোনাইজ করবে তোমরা। এবার 24-এর যে জুডিশিয়াল সার্ভিসের নোটিফিকেশনটা যদি দেখা, আচ্ছা 23-এর আর একটা বিষয় একটু বলে নিই, সেটা হচ্ছে যে যে বিষয়টা, পরীক্ষার ফর্ম ফিল আপ হবে 22/8/25 থেকে, এবং সমস্ত কিছু এডিট উইন্ডো টু উইন্ডো এন্ড হবে 30/9/25-এ। 24-এর ক্ষেত্রে যে পরীক্ষাটা পেন্ডিং ছিল সেটার একই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন, আমি আলাদা করে আর মেনশন করছি না, তার ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল 7/12/24, এবং যার ফলে আমরা একটু আগে যেটা তোমাদেরকে বলছিলাম যে ভ্যাকান্সিটা একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা লাগছে আমার, আমি বলছি না করা হয়েছে, কারণ আমার সেটা জানা নেই, কাকতালীয়ভাবে হতে পারে অথবা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হতে পারে, এটাও কিন্তু আপ টু ডেট মার্চ পর্যন্ত যে ভ্যাকান্সি আসছে সেই অনুযায়ী করা। তো এটা একটা ব্যাপার। এজের ব্যাপারটা যেটা বললাম, 24-এর ক্ষেত্রেও যাদের 24টাও তো পেন্ডিং পরীক্ষা, ফলে 24-এর পরীক্ষায় বসতে পারবে যাদের এই অনুযায়ী 7/12/24-এ যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা এসেছিল সেই অনুযায়ী ডেটটা, এজটা তোমার কাউন্ট হবে। এবার যেটা মজার জিনিস সেটা হচ্ছে 23-এর পরীক্ষা 24-এর পরীক্ষা দুটো ভিন্ন বছরের পরীক্ষা, কিন্তু দুটোই পেন্ডিং। এবার পেন্ডিং জটে আটকে ছিল, ঠিক যেরকম জ্যামে আটকে থাকলে আগে যে গাড়ি এসছে অনেক পরে আসা গাড়িটাও পিছনটাই লেগে গেলে দুটোকে একসাথেই পাশ হয়ে যেতে সুযোগ পায়, সেরকম দেখো ওইখানে 23-এর ফর্ম ফিল আপের জাস্ট পরেই সম্ভবত 30/9/23-এর ফর্ম ফিল আপের পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে, আর 24-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে 10/10-এ। তো 23 এবং 24 দুটো পেন্ডিং পরীক্ষারই ফর্ম ফিল আপ কাছাকাছি গায়ে গায়ে হচ্ছে,
এবং দুটো পেন্ডিং পরীক্ষা স্বাভাবিকভাবেই প্রসেসিং যখন কাছাকাছি হচ্ছে, পরীক্ষাটাও খুব কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আমাদের বিষয়ে আসি। আমাদের তো মূল বিষয় হচ্ছে WBCS, জুডিশিয়াল সার্ভিস। আমরা আগেই বলেছি সাবজেক্ট ম্যাটার নয়। তো যে কারণে WBCS আটকে রয়েছে বা আরো অন্যান্য এক্সামও আটকে রয়েছে, আমরা এই পরীক্ষার নোটিফিকেশনটার উপরে ভিত্তি করে এই সিদ্ধান্তে পৌঁছাতে, কি সিদ্ধান্তে পৌঁছাতে পারি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যারা WBCSটাকে একেবারে সিনসিয়ারলি পড়াশোনা করছো, যারা সিনসিয়ারলি করছো, নিঃসন্দেহেই করছো, তাদের জন্য আলাদা করে কোনো রকম মানে এই ধরনের নোটিফিকেশন খুব ইম্পর্টেন্ট এমন নয়, কিন্তু এগুলো আসলে একটা আলাদা ড্রাইভিং ফোর্স কাজ করে, প্রিপারেশনটাকে আরো বেশি অ্যালাইন করে নেওয়া যায়। শুধুমাত্র যেটা নতুন জিনিস বলা, 24-এরটা খুব দ্রুত সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে, আমার পার্সোনাল এটা ইমপ্লিকেশন। আর 25টাও যেহেতু পেন্ডিং অ্যাজ অফ নাও, আমরা যে সময়ে দাঁড়িয়ে রয়েছি, ফলে দুটো পরীক্ষারই নোটিফিকেশন খুব মানে অল্প সময়ের ব্যবধানে আসতে পারে, একসাথে আসতে পারে, এবং পরীক্ষার দুটো অল্প সময়ের ব্যবধানে কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তবুও এটা আমার ইমপ্লিকেশনটাকে তোমায় মাথায় রাখতে হবে না। আমি এই তথ্যটা, তোমরা যারা কনফিউজড রয়েছো, যারা WBCS অ্যাসপিরেন্ট, তাদের জন্য এই তথ্যটা আমি শেয়ার করলাম। সুতরাং অ্যাকর্ডিংলি তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে করো, এবং আশা করব 2024-এর যারা পরীক্ষার্থী তারা অলরেডি প্রিপেয়ার, তাদেরটা খুব দ্রুত হবে, এবং 25-এর যারা পরীক্ষার্থী খানিকটা গাছাড়া ভাব, খুব স্বাভাবিক কারণে, সঙ্গত কারণে ছিল, তাদেরকে বলবো একটু সিরিয়াসলি প্রিপারেশনটাকে শুরু করার বোধহয় সময় এসেছে। আজকে এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কারণ তথ্যগুলো দেওয়ার ছিল। এই পর্যন্তই। সকলের জন্য আগাম শুভেচ্ছা রইল।